দেব রুক্মিণীকে নিয়ে চর্চার শেষ নেই। বিগত এক দশক ধরে একাধিকবার তাদের সম্পর্কের দুষ্টুমিষ্টি মুহূর্তের সাক্ষী রয়েছেন বহুজনেই। মুম্বাইতেই বড় হয়ে ওঠা দেবের, সেখান থেকে গ্ল্যামার দুনিয়ার হাতছানি। এবার কি বলিউডে ডাক পেলেন নাকি? দেবের মন্তব্য, প্ল্যান করছি মুম্বাইতে একটা ফ্ল্যাট কেনার, কারণ ওখান থেকেও অনেক অফার আসছে। মাসে অন্তত 10 দিন ওখানে গিয়ে থাকবো। এখন সিনেমা বিক্রি করতে হলে মুম্বাই যেতে হয়। তাছাড়া ফাইট মাস্টার থেকে কোরিওগ্রাফার সবই ওখানে। মুম্বাই থেকে যন্ত্রপাতিও আসছে। মিউজিক রাইটস বিক্রি করতে হলে আমার ওখানে যেতে হবে। সব মিলিয়ে মাসে অন্তত 10 দিন মুম্বাইতে থাকতে হয়। আমার বেশিরভাগ কাজই তো এখন মুম্বাইতে হচ্ছে। যেমন রঘু ডাকাত ছবিটা ডলবি অ্যাটমস করতে হলে আমাকে ওখানেই থাকতে হবে তখন। তাছাড়া কালার কারেকশনের কাজও ওখানেই করানোর ইচ্ছে রয়েছে। আমাদের প্রজাপতি 2 ছবির শুটিং এর মিউজিক মিক্সিং এর কাজও জিৎ গঙ্গোপাধ্যায় মুম্বাইতেই করছেন। আমি ওখানে থাকলে কাজের সুবিধাই হবে। তবে সেসব করতে হলে মুম্বাইতে হোটেলে থাকতে হয়, সেটাও খরচ সাপেক্ষ ব্যাপার। সেসবের জন্যই মুম্বাইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছি। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি একথা জানিয়েছেন দেব। শুধু তাই নয়, বন্ধু রুক্মিণীর কেরিয়ার নিয়েও মনের কথা জানিয়েছেন অভিনেতা। তিনিও শিফট করেছেন মুম্বাইতে। দেবের কথায় বরাবরই রুক্মিণীর হিন্দি ছবিতে কাজ করার শখ। তিনিও আজকাল মায়ানগরীতে বহু অফার পাচ্ছেন কাজের, তাই সেখানে ফ্ল্যাট কেনার প্ল্যান করেছেন দেব। তার সাথে যেহেতু রুক্মিণী এখন মুম্বাইতেই থাকছেন, তাকে সঙ্গ দেওয়াও হবে। মাঝখানে কানাঘুষো শোনা গেছিল তাদের নিয়ে জল্পনা। বরাবরই এসব প্রসঙ্গে মুখ বন্ধ রেখেছেন দেব ও রুক্মিণী। তবে এবার এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে বাংলার 1 নম্বর সুপারস্টার দেব বললেন, যারা এসব বলছে তারা তো আমাদের সঙ্গে রাতে থাকে না, তাহলে জানলো কি করে আমার আর রুক্মিণীর মধ্যে কি চলছে? আমি গত 12 বছর ধরে একটা সম্পর্কে রয়েছি, কোনোদিন এটা নিয়ে কথা বলিনি, তাহলে আজ কেন এত জবাবদিহি করতে হবে আমাকে? দেব জানান, রুক্মিণী যখন সনকে কাজ করেছে তখন থেকেই ও 4-5 দিনের জন্য প্রতি মাসে মুম্বাই যায়, অডিশন দেয়। অনেকদিন থেকে মুম্বাইতে শিফট করার চেষ্টা করছিল রুক্মিণী, কিন্তু একা শিফট করার সাহসটা পাচ্ছিল না। আর আমিও এটা বিশ্বাস করি রুক্মিণী ন্যাশনালের জন্য, আর বন্ধু হিসেবে আমি যদি ওকে একটু পুশ না করি তাহলে কে করবে? তাই ও যখন বলল আমি ওখানে একা একা কি করব, তখন আমি ওকে বলি, ওকে আমি চলে আসছি। এখানেই শেষ নয়। অভিনেতা বলেন, ছোটখাটো জিনিসে রুক্মিণী আমাকে ফোন করে পরামর্শ নেয়। এটা তো খুব সাধারণ ব্যাপার। আমিও তো ধূমকেতু টিজার প্রকাশের আগে ওকে পাঠিয়েছিলাম, জানতে চেয়েছিলাম কেমন লাগলো। এটাই তো স্বাভাবিক, গত 12 বছর ধরে তো তাই হয়ে আসছে। ও কোন ছবি করবে, কার সঙ্গে করবে, কাজ করা ঠিক হবে কিনা, কত টাকা নেওয়া উচিত, সবটাই ও আমার সঙ্গে আলোচনা করে। তাই ওর বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি যদি ওকে না ঠেলি তাহলে অন্যায় হবে। এখন মুম্বাইতেও আমার অনেক কাজ আছে। প্রসঙ্গত টোটা রায়চৌধুরী, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ সহ বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকেই বলিউডে পরিচিত নাম। অদূর ভবিষ্যতে সেই তালিকা দেবের নামও সংযোজন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।